তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর এখন হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে। আর সন্ধে বলতে গেলে বেশ ভালোই সন্ধে হয়েছে। এখন টাইম হচ্ছে, তোমাদের যদি দেখাই, তোমাদেরকে দেখেই বলে দিই। চলো, এখন দেখো সন্ধে 6:30 বাজে। সন্ধে 6:30টার সময় আমি কাজে বেরোচ্ছি। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো আজকে হচ্ছে সকালবেলা একটা আমি ট্রিপ করেছি। ট্রিপ বলতে আমার একটা প্রাইভেট ট্রিপ ছিল। সকালবেলা হাওড়াতে গেছি, একজনকে পিক আপ করে এনেছি 1000 টাকা। ঠিক আছে, তো ওই দাদাকে, যেই দাদাকে নিয়ে কুলপি যায়, তো সেই দাদাকে নিয়ে আমি হাওড়া গেছি আর এসছি। 1000 টাকা ভাড়া নিয়েছি। তো সকালবেলায় একটা ট্রিপ করেছি। আর তারপরে আমি দুপুরবেলা ভেবেছিলাম বেরোবো। সকাল থেকে ভাবছিলাম বেরোবো, মানে আমি 11টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো 1টার সময় বেরোনোর কথা ছিল। তো 1টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর বেরোতে পারিনি। ঘুম থেকে উঠলাম, যেহেতু ক্রিসমাস ডে চলছে, তো আমাদের এখানটায় খ্রিস্টান এরিয়া, মানে আমাদের এখানটা বেশিরভাগ অনেকটাই জায়গা খ্রিস্টান এরিয়া আছে। ঠিক আছে, যার কারণে আজকের একটা মানে খুব ভালো দিন। 24শে ডিসেম্বর রাত 12টা বাজে 25 তারিখ হবে। তো মেরি ক্রিসমাস সবাইকে, আমার তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। যারা যারা আমার খ্রিস্টান বন্ধু বান্ধব আছে, আর যারা যারা মানে খ্রিস্টীয় আনন্দ মেলা আনন্দ করে, তাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে আজকে সান্তা ক্লজ আছে। ঠিক আছে, তো একটা সান্তা ক্লজ একজন সেজে আসে, তিনি এসেছিল আর কি। তো বিকেলবেলাটা আমি আমার ছেলের জন্য রেখেছিলাম। আমি যদি কাজেও যেতাম তাহলেও আমি বিকেলবেলা বাড়ি আসতাম। আমি যদি কাজে নাও যেতাম তাতেও আমি বিকেলবেলায় বাড়ি আসতাম। এক কথায় বিকেলবেলাতে আমাকে বাড়ি আসতে হতো। তো আমি হচ্ছে বিকেলবেলাতে বাড়ি চলে আসার প্ল্যান করে রেখেছিলাম কাজে গেলেও। তো যাই হোক, মোটামুটি আমি ছেলেকে নিয়ে বিকেলবেলাতে গেছিলাম সান্তা ক্লজের কাছে, যেটা হচ্ছে আমাদের মানে সিজনির ভেতরে হয়। যারা সিজনি চেনো তারা অনেকেই জানো, মানে একটা সান্তা ক্লজ আছে। আর বাচ্চাদের ছোট ছোট গিফট দেয়। এটা গিফটটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আনন্দটা। বাচ্চাকে সে আনন্দটা উপহার দেওয়া, কারণ বাচ্চা যে আনন্দ করবে সেটা আসল ব্যাপার। ঠিক আছে, তো এটা নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাইনি, কারণ ওখানে কন্টেন্ট বানানোর মতো না। চারিদিকে হিন্দি গান, বাংলা গান এসব চলছে। ঠিক আছে, তো ওই জন্য আমি কন্টেন্ট বানাইনি, ইচ্ছা করেই বানাইনি। আমার এনার্জি ছিল না, ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল, খারাপ লাগছিল। তো বললাম কন্টেন্ট বানানোর কোনো দরকার নেই, আমি যে কাজের জন্য এসেছি আমার বাচ্চাকে আনন্দ দেওয়ার, সেটাই আমি করি। তো এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি। ঠিক আছে, ফার্স্ট প্যাসেঞ্জার আমি নিচ্ছি হচ্ছে ইডেন টলি সিগনেচার থেকে কবরডাঙ্গা। আর আমাদের ওই সাইড দিয়েও প্রচুর ভাড়া ছিল, তাও আমি একটাও ভাড়া নিইনি, কারণ ওইসব ভাড়াগুলো যদি আমি নিতাম তাহলে পরে ভীষণ ক্রিটিক্যাল ওয়ে থেকে পিক আপ ছিল, যার জন্য আমি একটাও ভাড়া নিইনি। আর এনাকে আমি নিয়ে যাবো নাকতলা, 5 কিলোমিটার রাস্তা, 210 টাকা। ঠিক আছে, তো বুঝতেই পারছো 40 টাকা 42 টাকা কিলোমিটার পাচ্ছি। তো চলো ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। কবরডাঙ্গা এসে গেছি তোমাদের সাথে কথা বলতে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে সেকেন্ড প্যাসেঞ্জার যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, এখন হচ্ছে আমি আছি এক্স্যাক্ট নাকতলার কাছে। ঠিক আছে, তো নাকতলার কাছে আছি, আর আমি ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে ড্রপ করে দিয়েছি। আর এখান থেকে আমি একটু ক্যামেরাটা সেট করে নেবো, কারণ ক্যামেরাটার অ্যাঙ্গেলটা একটুখানি সামান্য ভুল আছে। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সেট করে নেবো। তো এটা হচ্ছে পারফেক্ট অ্যাঙ্গেল, তোমরা বলবে ভিউজে। ঠিক আছে, ক্যামেরার অ্যাঙ্গেলটা কিরকম আছে তোমরা বলবে। তো আমি গাড়ির একটু বনেট দেখাতে পারি, কিন্তু বনেট দেখে লাভ নেই। ঠিক আছে, তো তোমাদের আসল ভিউজটা কেন দেখায়, বনেট দেখালে না, এই যে গাড়িটার যে আমার যে ক্যামেরার যে লোকেশনটা বসানো আছে, সেই লোকেশনে আর কি বিটগুলো দেখা যাচ্ছিল ক্যামেরাতে। তো ওই জন্য একটু ক্যামেরাটা ঠিক করে নিলাম। আর এখন আমি সেকেন্ড ট্রিপ পিক আপ করতে যাচ্ছি। সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো 5 কিলোমিটার। এটা যেমন এনেছি 5 কিলোমিটার 210 টাকা, মানে 42 টাকা কিলোমিটার। আর সেকেন্ড ট্রিপও নিয়ে যাচ্ছি 5 কিলোমিটার সাউথ সিটি মল। ঠিক আছে, তো সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো সাউথ সিটি মল। আর এনার কাছ থেকে ভাড়া নিচ্ছি 180 টাকা। এটা নন এসি আছে, এটা এসি ছিল কিন্তু এরা এসি নেয়নি। আজকের ডেটে এসি বুক করে, কিন্তু এসি দেওয়া যায় না, কারণ হচ্ছে ঠান্ডা, ভালোই ঠান্ডা।
আর আমার যদি আবার ঠান্ডা লাগে না, কারণ আমার একটু বেশি গরমই লাগে, ঠিক আছে। এসি চালালেও আমার কোনো যায় আসে না, অলওয়েজ আমি এসি টিভি প্রেফার করি, নয় গাড়ির ভেতরটা না ধুলোই ধুলো হয়ে যায়। তো এখানে হচ্ছে সেকেন্ড ট্রিপটা নিয়ে নেবো, এই সামনে থেকেই আর কি একটা বাদিকে গলি আছে, ওর ভেতরে ঢুকবো, মানে 500-600 মিটার, ঠিক আছে। 600 মিটারেই আমি একটা ট্রিপ পেয়ে গেলাম, আর এনাকে নিয়ে যাবো সাউথ সিটি মল। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সাউথ সিটি মলে গিয়ে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে মানে আমি জোকার দিকে যাবো, অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেছিল, ডায়মন্ড পার্কে যাবো, ঠিক আছে, জোকার ডায়মন্ড পার্ক। তো ওই ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে, প্যাসেঞ্জারকে বলেছি ভাই এই পারে আসতে, মানে পিক আপ পয়েন্টে আসতে। ভাই পিক আপ পয়েন্টে আসবে না, এই ভিড়ের মধ্যে আমি গাড়ি নিয়ে চলে যাবো ওখানে, তারপর আমার কোম্পানি 40 টাকা কেটে নেবে 400 টাকায়, তাই 400 টাকা ভাড়া ছিল, 10% মানে 40 টাকা, কোম্পানি 40 টাকা কেটে নেবে, প্যাসেঞ্জারও ক্যান্সেল হয়ে যাবে। ভাই তো এইসব প্যাসেঞ্জারকে আমার জানা, ঠিক আছে, এরা ভাই এদের অকাত নেই গাড়ি চড়ার, কিন্তু ভাই গাড়ি বুক করে কি করবে, সোয়াপ করার জন্য সাউথ সিটি মলে আসে। ভাই মলে তো কিছু কেনে না, 10 টাকারও জিনিস কেনে না, খালি এসে ঘুরে বেড়ায় চলে যায়, ঠিক আছে, খেয়ে যায় আগে তো, ঠিক আছে, খেতে সবাই পারে ভাই, মোটামুটি আমরা সবাই খেতে ভালোবাসে, একটু খেয়ে গেল সাউথ সিটি মল আড্ডা মেরে চলে গেল, এই হচ্ছে মানুষের টেন্ডেন্সি। তো ভিড় দেখেছো, মারাত্মক ভিড়, মানে ভিড় নিয়ে না তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো একটা প্যাসেঞ্জার নিয়ে নিয়েছি, প্যাসেঞ্জারটাকে 230 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি। তো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই সাউথ সিটি মলের ভেতর থেকেই। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি একটুখানি জাস্ট একটু, আমি এসে গেছি একদম, দেখুন মলের মুখে দাঁড়িয়ে গেলে হবে না, আপনাকে অপোজিটে আসতে হবে, গাছতলাটায় সবুজ লাইট জ্বলছে দেখুন, গাছতলায় ফার্স্ট আসুন। হ্যাঁ আমি এসে গেছি, মিস হয়ে গেলেই গেল। না না, অ্যাকচুয়ালি আছে খুব ক্রিটিক্যাল অবস্থা এখানে। তো অ্যাকচুয়ালি আমার দরকার ছিল মানে কুদঘাটে যাওয়ার, ঠিক আছে, কুদঘাটে যাওয়ার এই কারণে দরকার, কারণ আমার না একটা জিমের ব্যাগ কিনতে হবে। তো আমি চাইছিলাম যে সাউথ সিটি মলের ভেতর থেকে যেন কুদঘাটের একটা ভাড়া পাই। তো আমি একটু আগে ভুল একটা ট্রিপ নিয়ে নিয়েছিলাম, যেটা জোকা ডায়মন্ড পার্ক 400 টাকা, তাই প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিয়েছি বলে বেঁচে গেছি। কারণ আমি এক্ষুনি নিলাম 230 টাকায়, আবার এখান থেকে 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি, 5 কিলোমিটার নিয়ে এসেছি 230 টাকায়, ভালো করে শোনো, ঠিক আছে, 230 টাকায় 5 কিলোমিটার এনেছি। আবার যাচ্ছি হচ্ছে আমি এখন এতে বিজয়গড়ের কাছে যাবো, ঠিক আছে, আবার 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি 210 টাকায়। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি এখন হচ্ছে, আমি ঠিক যে জায়গাটা আছে এটা মুচিপাড়া বলে, তো মুচিপাড়ার একটু ভেতর দিকে আছি। তো আমি এখন যাচ্ছি পুরো মুচিপাড়ার মোড়ের কাছে, ওখান থেকে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে বিজয়গড়ের কাছে, ঠিক আছে, মানে টালিগঞ্জ সংলগ্ন এরিয়া। তো ওখানে গেলে আরামসে ওখান থেকেও ট্রিপ পেয়ে যাবো, কিন্তু আমি হয়তো ট্রিপ করবো না, কারণ আমাকে হচ্ছে আমার জিনিসপত্র কিনতে হবে, জিমের ব্যাগ আমার ছিঁড়ে গেছে, ঠিক আছে, জিমের ব্যাগ কিনতে হবে। তো যার জন্য আমাকে একটা নতুন জিমের ব্যাগ কিনতে হবে, সাথে একটা জুতো রাখার জন্য আলাদা ব্যাগ কিনতে হবে। একটা জিমের ব্যাগের মধ্যে আমার আগের বাড়ি যে জিমের ব্যাগটা ছিল তার মধ্যে জুতো একটা খোপ ছিল আলাদা, কিন্তু সেখানে না জুতো রাখলে না পুরো ব্যাগের জিনিসপত্র গন্ধ হয়ে যেত, ওই জন্য এবারে ঠিক করছি জিমের ব্যাগ আলাদা কিনবো, জুতোর ব্যাগ আলাদা কিনবো। তো দুটো আমায় ব্যাগ কিনতে হবে, ব্যাগ কিনে সকালবেলায় জিমে যেতে হবে, ঠিক আছে, আজকে আমি জিমে যাইনি, তো কালকে থেকে সকালবেলায় জিমে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপর আমি এতে চলে যাবো, মানে প্যাসেঞ্জার পিক আপ করে নিয়ে আমি যাবো টালিগঞ্জে, ঠিক আছে, টালিগঞ্জে, তারপরে ওখান থেকে আবার তোমাদের সাথে কথা বলছি। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম, আমি যাচ্ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি নেতাজি নগরের একটু ভেতর দিকে ড্রপ করেছিলাম, আর এখন আমি চলে এসেছি রানীকুটির কাছে, ঠিক আছে। তো আমি এখন চলে এসেছি রানীকুটির কাছে, আর আমি হচ্ছে এখান থেকে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার, মানে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য আসিনি আর কি। তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমি প্যাসেঞ্জার পিক আপ করার জন্য যাবো না, ঠিক আছে। তো আমি যাচ্ছি নিজের পার্সোনাল কাজে, আমি যাচ্ছি এখন কুদঘাট বাজারে। কুদঘাট বাজারে আমার হচ্ছে ব্যাগের দোকান আছে একটা, তো সেখানটা থেকে আমি একটা ব্যাগ কিনবো, ঠিক আছে, দুটো ব্যাগ কিনবো। একটা হচ্ছে আমার টাওয়েল, মানে আমার টাওয়েল রাখার জন্য, টাওয়েল, জলের বোতল, আর এক্সট্রা টি শার্ট আর এক্সট্রা প্যান্ট, এর জন্য একটা আমি মানে কিনবো আর কি, মানে কি বলে ব্যাগ কিনবো। আর একটা ব্যাগ কিনবো জুতো রাখার জন্য, ঠিক আছে। তো টোটাল দুটো ব্যাগ কিনতে হবে। তো ব্যাগ কেনার জন্য এটাই হচ্ছে সুইটেবল স্পট। আমার মনে হয় ভাড়া কাটলে হবে না, দেখো ভাড়া কাটলে তো আমি সবসময় খাটতে পারি, ঠিক আছে, কিন্তু ভাড়া কাটলে হবে না, এই কারণে ভাড়া কাটলে হবে না, কারণ আমি যদি এখন যদি মানে ভাড়া কাটি তাহলে হয়তো আমার ব্যাগ কেনাটা মিস হয়ে যাবে, কাল সকালবেলায় জিমে যাওয়াটা মিস হবে, বিকজ কালকে 25শে ডিসেম্বর, কালকে হচ্ছে জিম হাফবেলা বন্ধ থাকবে, কালকে অনলি সকালে খোলা থাকবে, ঠিক আছে। যদি রাতে, আমি অ্যাকচুয়ালি রাতের বেলাতেই জিমে যাই বেশিরভাগ, প্রেফার করি, কারণ সকালবেলায় যদি জিমে যায় না তাহলে এনার্জি লেভেল লস হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয় একটু, কালকে একটু অসুবিধা হলেও হতে পারে। তো দেখা যাক কি হয়, যেভাবে দেখা যাবে। মোটামুটি এখন হচ্ছে ব্যাগের দোকানে যাবো, ব্যাগ কিনবো, তারপর টিপ স্টার্ট করবো। কিন্তু এই যে এখনো সময় হচ্ছে রাত্রি 8:55, তাহলে 5 মিনিটে পৌঁছাবো ব্যাগের দোকানে, ঠিক আছে। তো আমি চলে এসেছি কুদঘাট ওয়্যারলেস মাঠের কাছাকাছি। তো এখানে হচ্ছে আমার মানে মোটামুটি কি বলবো তোমাদেরকে, 9টার মধ্যে পৌঁছে যাবো ব্যাগের দোকানে, কিন্তু 9টার সময় কি খোলা থাকে সেটা আমার জানা নেই, আমরা 8টা বা 9টার মধ্যে বন্ধ করে দেয়, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, যদি না খোলা থাকে কপাল খারাপ, আর যদি খোলা থাকে তো কপাল ভালো।
তো চলো সোজা ব্যাগের দোকানে যাই, ব্যাগ কেনার পর তারপর তোমাদের সাথে ফিরে আসছি কথা বলার জন্য। তো তোমরা আমাকে যেমনটা দেখছো এখন হচ্ছে আমি আছি কুদঘাট ওয়্যারলেসের মাঠে, ঠিক আছে। আর মোটামুটি আমাকে মানে কি বলবো, খুব বেশি মানে আর কি এও করতে হয়নি, কি বলো এটাকে, মানে গাড়ি খুব বেশি খালি গাড়ি আনতে হয়নি, কারণ হঠাৎ করে মাথায় এলো আমি যদি কুদঘাট ওয়্যারলেসের কাছে গাড়িটা রেখে দিই তাহলে জাস্ট কুদঘাট ওয়্যারলেসের মাঠের সামনে দিয়ে একটা ব্রিজ আছে, কুদঘাট বাজারে যাওয়া যায়, ঠিক আছে। জাস্ট একটুখানি মানে 200-300 মিটার হেঁটে গেলেই আমি কিনে নিতে পারবো আমার জিনিস। তো ফালতু আরো 1-1.5 কিলোমিটার তেল পড়তো, আবার রিটার্নে 1-1.5 কিলোমিটার আসতাম, টোটাল 3 কিলোমিটার তেল পড়ে যেত। তার থেকে ভালো যে এখানে গাড়িটা রেখে দেওয়া। তো ওয়্যারলেসের মাঠের কাছে গাড়িটা রেখে দিয়েছিলাম, গাড়িটা রেখে ভাই জিমের ব্যাগ কিনে এনেছি। আর জিমের ব্যাগটা দেখানো সম্ভব হচ্ছে না তোমাদের, কারণ হচ্ছে দুখানা জিমের ব্যাগ কিনেছি, একখানা হচ্ছে জুতোটা নেওয়ার জন্য ব্যাগ, দড়ি ব্যাগ, আর একটা নর্মাল যেমন জিমের ব্যাগ হয় তেমন একটা ব্যাগ কিনেছি। আর এটা দেখানো এই কারণেই সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে ক্যামেরা লেন্সটা ভাই বাইরের দিকে করা আছে, তোমাদের এখন রাতেরবেলায় আউটসাইডটাই দেখাচ্ছি আমি, তার জন্যই তোমাদেরকে আর কি এটা দেখাতে পারছি না। আর তুমি দেখো সামনে দেখো সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে, আর কোঠালস আছে। তো তোমরা বুঝতেই পারছো আমি এখন আছি কোন জায়গাটাতে। এবার আমি এখান থেকে ডান দিকে নেবো টেকনিশিয়ান স্টুডিওর দিকে, ঠিক আছে। কারণ হচ্ছে এখান থেকে আমার টেকনিশিয়ান স্টুডিওর কাছাকাছি থেকে মানে নিকেতন স্কুলের কাছাকাছি থেকে বুকিংটা ঢুকেছে। আর আমি এনাদেরকে নিয়ে যাব হচ্ছে সাউথ সিটি মল। সাউথ সিটি মল নিয়ে যাবো 4 কিলোমিটার রাস্তা মাত্র। তো এখানে আসাতে আমার যে মানে কি বলবো লস হয়নি, মানে 2 কিলোমিটার রাস্তা আমি এসেছি হয়তো খালি গাড়ি নিয়ে, 2 কিলোমিটার না মানে 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি। তারপর দেখো এখানে আবার 100 মিটারের মধ্যে মানে 300 মিটারের মধ্যে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছে। 100 মিটার বলছি, ভুল করে বলে ফেলেছি 100 মিটার, মানে 300 মিটারের মধ্যে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছে এবং 4 কিলোমিটার নিয়ে যাওয়া হয় 180 টাকা। তো প্যাসেঞ্জার রাজিও হয়ে গেছে। আর এখান থেকে আমার মনে আছে বহুদিন আগে বর্ষাকালে আমি এখান থেকে একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম, সাউথ সিটি মল গেছিলো, আবার আমার গাড়িতে এসেছিল, তো বেশ ভালো আমাকে আর্নিং দিয়েছিল। তো জানি না আজকের উনি আছে কি নাকি, তো দেখা যাক। আমার মনে হচ্ছে উনি আছে, উনি ছাড়া এত টাকা কেউ দেবেও না, ঠিক আছে। তো দেখা যাক উনি আছে নাকি। তো চলো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, টেকনিশিয়ান স্টুডিওর কাজে চলে এসেছি। তো যাই হোক তোমাদেরকে আমি যেমন বলেছিলাম আমি সাউথ সিটিতে এসেছি, আর ভেবেছিলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তো আগের প্যাসেঞ্জারটাকে আমি তুলেছিলাম গাছতলা থেকে, মানে সাউথ সিটি এক্সিট থেকে। তো আজকেও আমি ফের যাচ্ছি সাউথ সিটি এক্সিটের কাছে তুলতে প্যাসেঞ্জারকে। আর এই প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটারে 200 টাকা নিচ্ছি। বাঁশদনি মেন রোডেই ছাড়বো। বাঁশদনি মানে তোমাদেরকে আমি অলওয়েজ বলি বাঁশদনির যদি বুকিং থাকে ভালো করে দেখে নেবে, কারণ ভাই বাঁশদনির ওই বুকিংটা ভাই ক্রিটিক্যাল হতে পারে তোমাদের জন্য। কারণ যে লোকেশনে বাঁশদনি থেকে এবারে পিক আপ হয় না, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। তো আমি চলে এসেছি এখন হচ্ছে প্যাসেঞ্জারের পিক আপ লোকেশানে, আর প্যাসেঞ্জারকে পিক আপ করবে এই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার, যিনি হচ্ছে গাছের ধারে দাঁড়াতে বলেছি। তো দেখি প্যাসেঞ্জারটা কোথায় গেল, এটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি নাকতলা উদয়ন সংঘ। তো যাই হোক মোটামুটি আমি এখন আছি নাকতলাতে, ঠিক আছে। আর আমি হচ্ছে প্যাসেঞ্জারকে একটা পিক আপ করতে যাচ্ছি নাকতলার ভেতর দিক দিয়ে। আর প্যাসেঞ্জারকে যাবো নেতাজি নগর, সামান্য 2 কিলোমিটারের ট্রিপ, 2 কিলোমিটারের ভাড়া হয় 150 টাকা, 150 অনলি, 75 টাকা কিলোমিটার, বুঝতে পারছো। তো এরকমই ভাড়া আজকের পাচ্ছি। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো রাতের বেলায় কাজ করতেই পারি, না করার কিছু নেই। তো চলো প্যাসেঞ্জারকে মানে পিক আপ করে ট্রিপটা শেষ করি, ট্রিপটা শেষ করার পর কথা বলছি। আর এই হচ্ছে বাদিকে ঢুকছি নাকতলা উদয়ন সংঘ, ঠিক আছে। তো আমি উদয়ন সংঘ অব্দি যেতে লাগবে না হয়তো। তো সামনেই হচ্ছে প্যাসেঞ্জার মনে হয় দাঁড়িয়ে আছে, না উদয়ন সংঘের যে পুকুর পাড়টা আছে ঠিক ওই জায়গাটাতে প্যাসেঞ্জারটা দাঁড়িয়ে আছে। তো প্যাসেঞ্জারটা কিরম হবে ঠিক বোঝা মুশকিল, ঠিক আছে। বিড়ালের রাস্তা কাটলো, দেখলো তো একটু বিড়াল গেল পাশ দিয়ে সামনে দিয়ে আমার, তো ক্যামেরা তো ওইটাও রেকর্ড হয়েছে। তো দেখা যাক প্যাসেঞ্জারটা কিরকম হয়। তো 2 কিলোমিটারে ভাই 150 টাকা ঠিকই আছে আজকের, মানে অ্যাকচুয়ালি বাজার ভালো আছে। আর এখন অবধি প্যাসেঞ্জার আর লোকালে যদি কনস্ট্যান্ট প্যাসেঞ্জার আর একটা দুটো অবধিও খাটি, তো আমি কাজ করবো, কাজ ছেড়ে পালাবো না, পরিষ্কার কথা, ঠিক আছে। তো নিজের জন্য 40 মিনিট নষ্ট করেছি প্রায় ব্যাগ কিনতে গিয়ে। তারপরে হচ্ছে সন্ধ্যে 6:30টায় কাজে বেরিয়েছি। তো সন্ধ্যে 6:30টায় কাজে বেরিয়েছি, যদি রাত 1টা 2টা অবধি না কাজ করি, মানে 8 ঘন্টা যদি না কাজ করি তাহলে লাভ কি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদেরকে আমি যেমন বলেছিলাম আমি এখন আছি এক্স্যাক্ট নেতাজি নগরের আশেপাশে, ঠিক আছে, মানে টালিগঞ্জ এরিয়া বলতে পারো। তো আমি এখন আছি হচ্ছে এক্স্যাক্ট নেতাজি নগরের কাছে, ঠিক আছে। এখান থেকে 200-300 মিটার গেলে নেতাজি নগর কলেজ। তো আমি নেতাজি নগর কলেজ যাবো না, কারণ আমি আর একটা বুকিং পেয়ে গেছি, বুকিংটা নিয়ে যাবো শখের বাজার বাইপাস। তো এই দিক থেকে না ভালো ভালো বুকিং বলতে গেলে খুব বেশি ভালো বুকিং ছিল না। যে কটা একটা বুকিং পেয়েছিলাম লেক মলের কাছে। তো লেক মলে যেতে পারলে ব্যবসাটা আর একটুখানি কন্টিনিউয়াসলি করা যেত। মানে আমি যদি এখন লেক মলে যাই তাহলে আর একটা ট্রিপ পেতাম আর কি, ঠিক আছে, ওখান থেকে একটা বা দুটো ট্রিপ আরও পেতাম। কিন্তু আমি ধরে নিচ্ছি শখের বাজারে ভাড়া, কারণ হচ্ছে এখানে না দেখছি 4-5টা ড্রাইভার আছে যারা আমার মতন, মানে আমার হয়তো ভিডিও দেখেই তারা গাড়ি চালাচ্ছে হয়তো, ঠিক আছে। আমার পলিসিতে ব্যবসা করে। তো কন্টিনিউয়াসলি একটা প্যাসেঞ্জার পেয়েছি রোডা নামে, ঠিক আছে, যাবে হচ্ছে লেক মল এই রাতে বেলায়, ঠিক আছে।
কিন্তু ভাই কি বলবো, মানে প্যাসেঞ্জারটাকে আমরা সবাই মিলে 180 টাকা বাড়াচ্ছি, কাউকেই নিচ্ছে না, সবাইকে রিজেক্ট করছে। তো দেখলাম যে প্যাসেঞ্জারটা খালি ক্যান্সেল হচ্ছে আর রিজেক্ট হচ্ছে, যার থেকে ভালো হয় দরকার নেই ভাই, প্যাসেঞ্জারটা ছাটের প্যাসেঞ্জার বুঝে গেছি। তো কোনো দরকার নেই প্যাসেঞ্জারকে নেওয়ার, মদমাতাল হতে পারে। কারণটা এই কারণেই বলছি, কারণ এখন হচ্ছে টাইম হচ্ছে রাত্রি 10:42 বাজে, ঠিক আছে, রাত্রি 10:42 বাজে। তো মাতালদের মানে বুঝতেই পারছো, রাস্তাঘাট তাকালেই বুঝতে পারে মাতালদের অভাব নেই, ঠিক আছে। তো এই প্যাসেঞ্জারটা পিক আপ করবো, পিক আপ করে মোটামুটি শখের বাজার পৌঁছাতে অ্যারাউন্ড 11:10-15 হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা বলছি। আর যতটা সম্ভব আমার মনে হয় নেক্সট ট্রিপ আমার আর হবে না, কারণ ওখানে গেলে হয়তো গাড়ি গ্যারেজ, কারণ ওইদিকে ডিমান্ডটা অনেক কম। যেহেতু আজকে 24 ডিসেম্বর আছে, তো আজকে রাতের বেলায় অনেকেই চার্জে যাবে, ঠিক আছে। তো যার জন্য হয়তো পেলেও পেতে পারি, দেখা যাক কি হয়, ওখানে গেলেই বুঝতে পারবো সেটা। তাই তোমাদের সাথে শখের বাজারে গিয়ে কথা হবে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি চলে এসেছি শখের বাজারে, ঠিক আছে। তো এখন আমি শখের বাজারে আছি, এখন না ভাই আমি এসেছি 15 মিনিট আগে। তো শখের বাজারে আসার পরে দেখছি এখন সময়, সবার আগে তোমাদেরকে টাইমটা বলে দিই, এখন সময় হচ্ছে রাত্রি 11:15, ঠিক আছে। তো রাত্রি 11:15 ভাই, তোমাদের বলেছিলাম 11:05-10 মধ্যে পৌঁছে যাবো। তো 11টাতে পৌঁছে গেছি। 15 মিনিট অপেক্ষা করার পরে আমি এখান থেকে গাড়ি ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি, মানে গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। সিদ্ধান্ত করলাম যে বাড়িতে যাওয়া যাক। অ্যাকচুয়ালি একটা বুকিং ঢুকেছিল বেহালাতে যাবে, আর্কেডিয়া, ঠিক আছে। তো বেহালা আর্কেডিয়া যাবে, ভালো লোকেশন ভাই, 3 কিলোমিটার, 3 কিলোমিটার আমি ভাড়া চেয়েছি 150 টাকা, 150 টাকাতে অ্যাকসেপ্টও করেছে। অ্যাকসেপ্ট করার পর জাস্ট আমি গাড়িটাকে বসলাম, গাড়িটা অন করলাম, স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট করার পরে ক্যান্সেল করে দিল। আমি ওখানে আরেকটু বসে গেলাম, তারপরে বসে বসে ভাবছি যে একটা ভাড়া পাবো, কিন্তু ভাড়া আছে, এরকম নেই যে ভাড়া নেই, কিন্তু ভীষণ কম টাকায়, ভীষণ কম টাকা। অত কম টাকায় কাজ করা, এই রাত জেগে কম টাকায় কাজ করার থেকে বাড়ি থেকে ঘুমানো ভালো, ঠিক আছে। দেখো আমি রাত জেগে কাজ করব, যদি রাত জেগে ভাই রাতে বেলায় সার্ভিস দেবো, তো ভাই কম টাকায় কেন সার্ভিস দিতে যাবো? রাত জেগে কাজ করছি মানে কি আমার হেলথের প্রবলেম করে আমি কাজ করছি, যে আমার টাকার দরকার, আমি কিছু ইনকাম করতে এসেছি, তো ভাই আমি কম টাকায় সার্ভিস দিতে পারবো না, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আমি কম টাকায় সার্ভিস দেবো না বলে আমি কি করেছি, আমি সোজা খালি গাড়ি নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। শখের বাজার থেকে আমার বাড়ি কত দূর? 4 কিলোমিটার, ঠিক আছে। তো 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো। বাড়িতে চলে যাওয়ার পর আরামসে বাড়িতে গিয়ে এখন হচ্ছে একটু বন্ধুদের সাথে গেম টেম খেলবো, খেলে টেলে 1টার সময় ঘুমাবো। আরে বাপ রে বাপ, এখানে কি হচ্ছে? আরে বাপ রে বাপ, এখানে কি হচ্ছে রে ভাই? মানে আমার রেকর্ডিং এ মানে আর কি মামাসি করে দেবে এরকম একটা ব্যাপার, বুঝলে তো, মানে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, আমি হচ্ছে মানে এতে যাচ্ছি এখন, মানে বাড়ি থেকে যাচ্ছি। আর এখান থেকে বাড়িতে যাওয়া ভালো, বাড়িতে যাবো। দেখো এখন 11:15 বাজে, 11:30 বাজে বাড়িতে যেতে। ফ্রেশ হয়ে কম্পিউটার বসতে বসতে রাত 12টা বাজে। রাত 12টা থেকে 1টা অব্দি গেম খেলবো, গেম খেলে ঘুমাবো। ঘুম থেকে উঠবো সকাল 8টা-9টার মধ্যে, উঠে একটু হালকা একটু ব্রেকফাস্ট করে জিমে যাবো। জিম থেকে আসবো, ভাত খাবো, ভাত খেয়ে যদি ঘুম পাই ঘুমাবো, নয় কাজে বেরিয়ে যাবো, ব্যাস এই হচ্ছে ম্যাটার, ঠিক আছে। তো ভাই রাতে গাড়ি চালিয়ে রাতে গিয়ে সার্ভিস দেবো, রাতে সার্ভিস দিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে ভাই টাকাই যদি কম দেয়, তো রাতের বেলায় রাত থেকে কাজ করে লাভ কি, তাই না? তো চলো বাড়িতে গিয়ে তোমাদের আমি সবকিছু বলবো, সবকিছু দেখাবো, কত ইনকাম করেছি সবকিছু ইনকাম প্রুফের সাথে দেখাবো, ঠিক আছে। আর ইনকামটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, ইনকাম করেছি দাদা ফোনে দেখে নিয়ে বলি, একদম পারফেক্ট ইনকাম বলবো, কোনো আলতু ফালতু না। 1540 টাকা টোটাল ইনকাম করেছি এখন অব্দি, ঠিক আছে। তো 1540 টাকা ইনকাম করেছি, তার মধ্যে আমি তো 1540 টাকা ইনকাম করেছি, কিন্তু আমাকে এখনো 2 টাকা তেল ভরতে হয়নি। আর আজ সকালে ভাই একটা ট্রিপ করেছিলাম হাওড়া, ঠিক আছে। হাওড়ার ট্রিপে ইনকাম করেছি হচ্ছে 1000 টাকা, আর এখন 1540 টাকা। 1540 টাকার মধ্যে এই মাত্র আমি মানে 150 টাকা রিচার্জ করলাম, মানে 1500 টাকার ব্যবসা করলে 150 টাকা রিচার্জ করতে হয়। তো 1500 টাকার ব্যবসা করেছি, 150 টাকা রিচার্জ করছি, মানে আমার এখন অব্দি খরচা হচ্ছে 150 টাকা, তাহলে বাজলে হচ্ছে 1400 টাকা বেঁচে গেছে, ঠিক আছে। 1400 টাকা বেঁচে গেছে, আর সকালে 1000, মানে 2400 টাকা ব্যবসা করে নিয়েছি। এখান থেকে 600 টাকা তেলেও যদি বাদ দিই, তা তো 1800 টাকা ইনকাম হয়েছে সারাদিনে, ঠিক আছে। তো সকালের ইনকামটা বাদ দাও, এখন 1400 টাকার ইনকামের ব্যাপারে তোমাদের বলে দিই। তো 1450 টাকা ইনকাম করার পরে আমি হচ্ছে 150 টাকা খরচা করেছি, ঠিক আছে। 1450 না, 1550 টাকা ইনকাম করার পরে তো 1540 আছে, তো 1550 ধরো, ঠিক আছে। 150 টাকা আমি রিচার্জ করেছি, আর বাকি 1400 টাকা, তো 400 টাকা তেল বাদ দিলে একদম নেট ইনকাম করেছি 1000 টাকা। ও বেলা 1000 টাকা ইনকাম করেছি, এ বেলা 1000 টাকা ইনকাম করেছি, তাহলে 2000 টাকা তো হয়েই গেল, ঠিক আছে। তো চলো বাড়ির দিকে যাই এখন, বাড়িতে গিয়ে তোমাদের ইনকাম প্রুফটা দেখিয়ে দেবো একদম পুরো ভিডিওর সাথে, তাহলে তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার বাড়িতে, ঠিক আছে। আর আমার হাতে দেখো একটা ব্যাগ আছে, ঠিক আছে। এই ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই হচ্ছে ব্যাগ, ঠিক আছে, অ্যাডিডাসের। তো এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগের ভেতরে আর একটা ব্যাগ আছে, ঠিক আছে। তো সেটা বের করে দেখাতে পারছি না, কারণ এক হাতে ফোন, এক হাতে ক্যামেরা, ঠিক আছে। এই হাতে ক্যামেরা ধরে আছি, আর এই হাতে ফোন, তো এই কারণে ভাই এটা দেখাতে পারছি না। তো এখন সময় যদি তোমাদের দেখায়,
সবাই তোমাদের টাইমটা দেখিয়ে দিই, সময় দেখো 11:31 বাজে, ঠিক আছে? 11:31 বাজে আমি বাড়ি চলে এসেছি। আর পাড়ার ভেতরে ভাই আমার যেখানে গাড়ি রাখি সেখানে হচ্ছে না আছে মানে কি বলে ওটাকে, মানে গোশালা হয়েছে, মানে খ্রিস্টানদের এখন ক্রিসমাস ডে চলছে জানো তো, গোশালা হয়েছে, তো ওখানে গান টান চালিয়ে নাচানাচি করছে। তো ওখানে যদি আমি ভিডিও শ্যুট করি তাহলে সেক্ষেত্রে আমার কপিরাইট এসে যাবে, যার জন্য গ্যারেজের মধ্যে আজকে ভিডিওটা বানাতে পারলাম না, তো যা বাড়ির কাছে এসে বানালাম। তো এখন হচ্ছে পেছনে আমার ওয়াইফ এসে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের যদি বলি, মোটামুটি আজকে ইনকাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে? আমি টোটাল সব কিছু তোমাদের বলেই দিয়েছি, আর এটা আজকে দেখিয়ে দিই। টোটাল হচ্ছে এটা আজকে ইনকাম করেছি, তো এটা হচ্ছে আজকে এটা ইনকাম, মোটামুটি ভালোই ইনকাম করেছি। কারণ আমি বেরিয়েছি হচ্ছে এখান থেকে সন্ধ্যে 6:30টার সময়। সন্ধ্যে 6:30টার সময় বেরোনোর পরে আমি হচ্ছে কী বলবো, সন্ধ্যে 6:30টার পর বেরোনোর পরে এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, মানে 5 ঘন্টা, ঠিক আছে? 5 ঘন্টার মধ্যে আমি তাও 1 ঘন্টা নিজের জন্য ইনভেস্ট করেছি, কারণ ব্যাগ কিনতে গেছিলাম তোমাদের যেমন বলেছিলাম, ঠিক আছে? ব্যাগ কিনতে গেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট।